lamso gajatna slangcha tini kokbro koktumo tin narotni dikito ahiren debon tini kokbro koktumo rangkha हासिन जाने सामुं तांनाय रखने रां बारायनायनि खबर जुदा जुदा सामुं तुय लेबार डिपार्टमेंट IAS नि थानिते प्रतिष्ठान रैखाथिफ्रा चा श्रमिक इउनियन आसाल इउनियन नि तांफां कानुकुस कक्थुमनारनि बुसखां फाइ साखा 2017 बिसिव चाइनि सामुं तांनाय रखना खक थामना खायै रां रिनां कक तंफानो बिसि तामलायै थामनो उलुफानो बरकनो रां बारि जायगा हुनै आसक सिमिया गुबुन हासिन स्लाइथिफ्रानि चा बेदग सामुं तांनाय र रां मानमानि बुनि साइकिसा मानमानि बागैना आसार डेपुटेशन रिखा होनै साखा কাজের সময় জমান গ্র্যাচুইটির টাকা শ্রমিক রিটায়ারমেন্টে চলে যায়, মারা যায় রিটায়ারমেন্টে যাওয়ার, তারপরেও সে তার গ্র্যাচুইটির টাকা পায় না। এককালীন যেটা আমরা সরকারি ক্ষেত্রে কি দেখি, গ্র্যাচুইটির টাকা এককালীন দেওয়া হয়, 1 মাসের মধ্যে দিতে হয়। 1 মাসের মধ্যে দিতে হয়। সেই টাকা এখনো অনেক শ্রমিক পায়নি, তিনি হয়তো মারাই গেছে গ্র্যাচুইটির টাকা না পেয়ে। তারপরে চা শ্রমিকদের অ্যাকচুয়ালি দায়িত্ব কার? এটা চা শ্রমিক টি এস্টেট পুরো বাগানটার মালিক হচ্ছেন একজন, তার বাগানের জন্য যারা কাজ করছে এই সমস্ত শ্রমিকদের বাড়ি ঘর, তাদের পানীয় জল, তাদের বাচ্চাদের স্কুল, তাদের রেশন, তাদের মেডিকেল মানে ট্রিটমেন্টের ফ্যাসিলিটি ক্রিয়েট করা, রাস্তাঘাট নির্মাণ করা, এই সমস্ত দায়িত্ব কিন্তু মালিকদের। কিন্তু আমরা লক্ষ্য করছি কি, আগের গভর্নমেন্ট তো সমস্ত বাগানে বাগানে বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে, তারপরেও মালিকরা শ্রমিকদের যে একান্তভাবে পাওনা যেগুলো, তার মেডিকেল ফ্যাসিলিটি, তার জন্য পানীয় জল, তার ঘরটা নির্মাণ করে দেওয়া বা মেরামতি করে দেওয়া, এগুলো করছে। খালি প্রফিট 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 এই কাণ্ডটা করছে। আর স্টাফ সাবস্টেন্সেরও একই দুরবস্থার মধ্যে তারা আছে। কাজেই আমরা আজকে বলেছি ইমিডিয়েটলি এই বোনাস ইস্যুটা যাতে সেটেল করা যায়, আপনি প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেন। এবং পুজোর আগেই আমরা বলেছি, যদিও 15 দিন পূর্বেই শ্রমিক কর্মচারীদের বোনাসটা ইস্যু দিতে হবে। পুজো 22 তারিখে শুরু হবে, তো এখন 15 দিন আগে হলে আগামী 2-1 দিনের মধ্যে মিটিং ডেকে ফয়সলা করতে হবে বিষয়টা। সেটা আমরা বলেছি, তিনি বলছেন মিটিং ডাকা হবে এবং সেখানে আমরা বলেছি যে লেবার ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে। এখানে শ্রমিক এবং মালিকের পক্ষে দাঁড়াবে কে? লেবার ডিপার্টমেন্টকে দাঁড়াতে হবে, স্টেট গভর্নমেন্টকে দাঁড়াতে হবে। মালিক তো চাইবেই কম দিয়ে পারা যায় কিনা। তো এই জায়গাতে আমরা বলেছি ওনাকে, আপনি নতুন এসেছেন ঠিকই, কিন্তু এটা এমন না বোঝার কোনো বিষয় না, কিন্তু শ্রমিকদের পক্ষে আপনি দাঁড়ান, মালিকদেরকে বাধ্য করুন যে 20% মিনিমাম 20% বোনাস। কারণ এবার ইন্টারন্যাশনালি চায়ের দর ভালো, আমাদের ন্যাশনালিও চায়ের দর খুব ভালো পেয়েছে, এই কথা বলতে পারবো না যে এবার চা মার্কেট মার খেয়ে গেছে। কাজে এই দাবিগুলো আমরা রেখেছি, ওনাদের একটা করে আমাদের ডিমান্ড চার্জ দিয়ে দেবে, যাতে প্রপারলি এটা সমস্ত শ্রমিক ভাই বোনরা জানতে পারে, আমাদের রাজ্যের মানুষ জানতে পারে, এই শ্রমিকদের পাশে দাঁড়ানো। তারা মালিকদেরকে সুযোগ করে দিছে হাইকোর্টের মানে যাওয়ার জন্য, তাহলে কিন্তু যখন অর্ডার দিছে তখনই তারা এটা কার্যকরী করতে পারত, মালিকদের বিরুদ্ধে মামলা করতে পারত। একটা মামলাও করে নাই, তারা জায়গা নিয়ে অনুনয় বিনয় করছে। এরপরে এই ফাঁকে তারা সুযোগ পেয়েছে, টাইম পেয়েছে, এই টাইমে হাইকোর্টে আরেকটা কেস করে দিচ্ছে। হাইকোর্ট কোনো দিন 105 টাকা দিয়ে আজকে এই রাজ্যে চলে শ্রমিকরা, 105 টাকা দিয়ে চলে না।
কিন্তু দেখা যায় মিনিমাম ওয়েজ আজকে 300 টাকা। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে ত্রিপুরার যে মজুরি কম, এত মজুরি কম কেমনে চলে শ্রমিকরা? তাহলে আজকে ভারতবর্ষের অন্য স্টেটে চা বাগানের শ্রমিকদের মজুরি কেরালাতে 450 টাকা, তামিলনাড়ুতে 400 টাকা। সবচেয়ে কম মজুরি আজকে আমাদের এই রাজ্যের মধ্যে, সবচেয়ে কম। ভারতবর্ষে কোনো রাজ্যে এত কম মজুরি নেই, ত্রিপুরা রাজ্যে সবচেয়ে কম মজুরি। অথচ আমাদের দেশের সরকার বলছে যে আমাদের ন্যূনতম মজুরি 300 টাকা যাতে করা হয়, কিন্তু 300 টাকা দূরের কথা, 176 টাকা মজুরি 2017 ডিসেম্বরের এটা দেওয়ার কথা, আজকে 2020, 3 বছর অতিক্রম হয়ে গেল, আজকে এখন পর্যন্ত এটা কার্যকরী করতে পারে না এই গভর্নমেন্ট কার্যকরী করতে পারে নাই। যদি আজকে বিগত সরকার থাকতো, এক সপ্তাহ তারা মানে না দিয়া কোনো মালিক এই রাজ্যে বাগান চালাতে পারতো না, শ্রমিকদেরকে পানা করা পয়সা পরিষ্কার করে দিতে পারতো। কিন্তু আজকে আমরা একথা বলতে বাধ্য হচ্ছি যে গভর্নমেন্টটা মালিকদের আজকে প্রতিনিধিত্ব করছে, শ্রমিকদের জন্য না। হাজার হাজার শ্রমিক আজকে বুভক্ষ হচ্ছে, কিন্তু বাগানের মালিকরা কোটি কোটি টাকার মালিক, এবার তারা আরও কোটি টাকার মালিক হবে, কিন্তু শ্রমিকদের জন্য তাদের কোনো রকম একটা পয়সাও তারা দিচ্ছে না। আমরা তার জন্য আজকে লেবার কমিশনের কাছে আসছি। केरं थुंकुरुं भास्कर देबबर्माति थुंकुरुं अरिन्दम विश्वासनि सागम सामुं सिद्रारक जप्रबमानि पातिमुति खरां तिसाखा अल इन्डिया लयार एसोसिएशननि खादमुं बुखाक्ति केरं थोंग्रों भास्कर देबबर्माति केरं थोंग्रों अरिन्दम विश्वासनि सागाव सामुं सिद्रा तांनाय रं जप्रबमानि पातिमुति खरां तिसाखा अल इन्डिया लयार एसोसिएशननि बुखाक्ति कायसा बदल तांगसाल पुलिस हेडक्वार्टर एसपि साहेबनि थाखाय डेपुटेसन रिजाखा सामुं सिद्रा तांनाय रं क्राक माजरा आरिनानि बागै आबोनो कारिब आसाला कगदाना थांतानि खरकसा केरं थोंग्रों साखा केरं थोंग्रों भास्कर देबबर्माति केरं थोंग्रों अरिन्दम विश्वासनि सागाव जप्रबजामनि पातिमुनि लगे लगे हासिनि केरं राइडार मनति बकक सावै खतारिखा आबोनि लगे लगे आसाला सामुं सिद्रा तांनाय रं क्राक माजरा आरिना हिनै कगनारखा एसपि দেববর্মা আমাদের অ্যাডভোকেট, তাকে রাত্রি 10টার সময় সে চেম্বারে কাজ সেরে যখন বাড়ি ফিরছিল, তার বাড়ির গেটের সামনে তাকে আক্রমণ করে, তার বাড়ির গেটে তার নেম প্লেট ভাঙে এবং সিসিটিভি ফুটেজে এটা ধরা আছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো তদন্ত করেছে বলে আমাদের জানা নাই। তাই আমরা এসপিকে জানালাম, এসপি বলছে আমরা দেখছি, এফআইআর রেজিস্ট্রি হয়েছে, উনি দেখবেন বলছে। আর একজন হলো আমাদের অ্যাডভোকেট অরিন্দম বিশ্বাস, তাকে ওমেন্স পলিটেকনিক্যাল কলেজে কাজ সেরে সে যখন বাড়ি ফিরছিল তখন তাকে মারধর করে এবং সেখানে হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করে। তার কোনো গুরুতর আঘাত হয়েছে ভেবে দুষ্কৃতীরা তাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই ঘর থেকে কোনো রকম প্রাণ রক্ষা করে সে এফআইআর করে। কিন্তু এফআইআরটা যথাযথভাবে রেজিস্ট্রি হয় নাই। রেজিস্ট্রি হয়েছে যেই সেকশানে হওয়ার কথা সেই সেকশন হয় নাই। এইটাও আমরা এসপি সাহেবকে জানিয়েছি এবং আমরা রাজ্যের বিভিন্ন আইন শৃঙ্খলার কথা বলেছি, আগরতলা শহরে মানুষের নিরাপত্তার কথা বলেছি, সমস্ত কিছু বলছে এসপি সাহেব দেখবেন, এই আমাদের বক্তব্য। এবং আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষে, ঘটনাটা একটা 28 তারিখ হয়েছে আর একটা 26 তারিখ হয়েছে। কোন জায়গাতে ঘটনাগুলি সংঘটিত? একটা হলো ধলেশ্বর ভাস্কর দেববর্মা, আর একটা হলো আমতলি পিএসের কাছাকাছি পলিটেকনিক্যাল ওমেন্স পলিটেকনিক্যাল কলেজের কাছাকাছি জায়গা। এসপি কি আপনাদের আশ্বাস দিয়েছে, বলছে যে আমরা দেখছি। তো এফআইআর রেজিস্ট্রি হয়েছে, তিনি জানিয়েছেন। তো সঠিক হয় নাই এটা উনি বলেছেন এবং আমরা বলেছি যে সঠিক এফআইআর রেজিস্ট্রি হয় না। তো এইটাও দেখবেন। কে কে আছেন প্রতিনিধি দলে আজকে? ওই তো আমি লুৎফর রহমান খাদিম, সুব্রত রয়, দিলীপ চন্দ্র নাথ, শিশির চক্রবর্তী, সুকান্ত পাল। আপনার নামটা? লুৎফর রহমান খাদিম। लाइथाने हर आमदरी थानानि पुलिस श्रीनगर आमचानि सिमी खरकसा सिककनो रंका रमजातानि मुंका अमृत राय हिनै साइमानका
लाइथांनि हर आमतली थानानि पुलिस श्रीनगर आमसाइनि सिमी खरकसा सिखुंनो रमखा रमजाननि मुं अमृत राय हिनि साइमानखा अमृत राय मुंगै खरकसा सिकक आवली आमसाइनि कासा काइनि खमनि पातिमुंगा गोरोंजा खिनाय साइमानखा तांसला आमतली थानानि नायमुथारक अ सिककनो ककसंखे जत हिजा कक तमरक साइमानखा ति आमतली थानानि नायमुथारकनो tlangै रामथापुर संग आमसाइयाव रांसाकनि बानिया खायनाय सुमन देबनाथनि फालनगर रुथुमुं ख्लायजाखा अ फालनगनि सिमी नायमुथारक मामानि रांसाकनि मानिरक मानखा तेबो साइमानखा रमजानाय सिकक अमृत राय खगमनि माने सुमन देबनाथनि थानि फालो हिनै यागलो सुमन देबनाथनबो रमितलांखा नायमुथांरक साइमानखा नायमुथारकनि थानि कक्तमा तमनि सुमन देबनाथ आवलिनि खरकसा खरंनि सिकक बाय गोरोंजाक दंग हिनै खगजामनि पातिमुं बाय गोरोंजाक मास्टारमाइन्ड सुमन देबनाथनि साकाव हाबां नायकलायरक ताबुक तामो याफ्रिसे आब्रुन नायथायख्लायो আমাদের কাছে আমাদের এখানে কিছু গোল্ড অর্নামেন্টস এবং সিলভার অর্নামেন্টস চুরির একটা খবর ছিল। অ্যাকর্ডিংলি আমরা একটা লোককে ডিটেইন করি এবং ও বক্তব্য অনুযায়ী যেই দোকানে জিনিসগুলি বিক্রি করে ওই দোকানে আসি এবং দোকানের মালিক থেকে ওই মালগুলি রিকভারি করি এবং দোকানের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে যাচ্ছি। কি নাম ওর দোকানের মালিকের? আচ্ছা, কি উদ্ধার করা হয়েছে? ও তো শাখা বাঁধানো কানের দোল, রূপার কিছু অর্নামেন্ট। এলাকাবাসী থেকে শোনা যাচ্ছে যে চুরির সামগ্রী সবসময় কিনে থাকে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? একদম 100%। उत्तर प्रदेश हात रासो खरकसा बुरिनो रंफेबा बुथारमानि अमहाय पातिमुं खक्तमा माने बुरिनि नुखंगो सामा पुसना बागै गोचामबारा हा गतनि कासको राहुल गांधी प्रियंका गांधी बुरिनि नुखंगो थांके आरनि जुगे हाबांनि नायमुथामा बनो कासुका उत्तर प्रदेशनि हादरसा खरकसा ब्रैनो रमफ्रि बुथारमानि अमहाय पातिमुनि कक्तमा माने ब्रैनि नुखुनि सामा बोसानानि बागै गोजामबार हाकतनि कासको राहुल गांधी ते कांग्रेस आदंजक प्रियंका गांधी ब्रैनि नुखुंगो थांके आरनि युगे हापनि नायमुथारक बाय कासो जाखा आशा सिमिया हाब्रेना नायरिजांलिया कक्तमा थुनेरनो फानो ते ब्रैनि नुखुंगो जायगिरनो ब सिकिति बुंरि जाखा कक्तमेरनि बुसकांगो खक खलगेनि बागै फियाबा कुबै कौनो खगैतनि माया कक्तमा थुनेरनि वायरबाय चायतमानि उलो कुबै कक बुसकांगो फायका आबनि लगे लगे बुथारजांनाय ब्रैनि नुखुंनि बरक बाय कक सावै साइमानखा ब्रैनि पायथाक मोखां फानो फुंजांलिया हिनै ঘটনার খবর পেয়ে আমাদের মাননীয় প্রাক্তন সভাপতি সর্বভারতীয় কংগ্রেসের এমপি রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়ঙ্কা গান্ধী ছুটে গিয়েছিলেন ওদের পাশে দাঁড়ানোর জন্য, ওদেরকে সাহায্য করার জন্য, কিন্তু উত্তরপ্রদেশের পুলিশ এবং ডিএম ওদেরকে রাস্তায় আটকে দেয়। শুধু আটকে দেয়নি, রাহুল গান্ধীকে পুলিশ ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, মাটিতে ফেলে দিয়েছে, উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। ভারতবর্ষের সমস্ত মিডিয়া দেখেছে যে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কত বর্বর হলে পরে এইরকম একটা মৃত্যুর মর্মান্তিক পৈশাচিক একটা ঘটনার পরে সেইখানে যখন একজন সর্বভারতীয় দলের বিরোধী দলের একজন নেতৃস্থানীয় লোক নেতা যখন দেখা করতে যাচ্ছেন, তারপর কিভাবে এবং উনি ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং কংগ্রেস দলের থেকেও ওনাকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে, সেটা ভারতবর্ষের সবাই জানে, এবং উনি তাকে পর্যন্ত ওদের কাছে যেতে দেয়নি এবং ফিরিয়ে এনে জোর করে দিল্লিতে এনে ড্রপ করেছে। এটা দেখে সারা ভারতবর্ষের সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। সারা ভারতবর্ষে এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছে নরেন্দ্র মোদীকে এবং আদিত্যনাথ যোগীকে। পরের দিনেই রাহুল গান্ধী আবার উনি বলেছেন, আমি পৌঁছবই, যতক্ষণ পর্যন্ত আমাকে নির্যাতিতাদের মা বাবার পাশে দাঁড়ানোর জন্য আমাকে সুযোগ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এই অ্যাটেম্প থাকবে। উনি পরে 35 জন এমপিকে নিয়ে এই নির্যাতিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বলেছেন, আমি যে কোনো কনসিকুয়েন্সের জন্য প্রস্তুত, এটা আমার গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, মানবিক অধিকার, আমি ওদের পাশে দাঁড়াতে চাই, আমাকে বাধা দিলে আমি যে কোনো
কনসিকুয়েন্সের জন্য রেডি। তারপরে উনি যখন গেলেন ঠিক আটকালেন, কিন্তু পরিস্থিতি বুঝে আদিত্যনাথ যোগী মুখ্যমন্ত্রী পিছু হটলেন, ওনাদেরকে কয়েকজনকে যাওয়ার পারমিশন দিলেন। সেখানে আপনারা দেখেছেন, সেখানে রাহুল গান্ধী ওনাদের পাশে দাঁড়িয়েছেন, নির্যাতিত পরিবারের পাশে, সর্বরকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ওদের সঙ্গে কথা বলেছেন। ওনারা কি বিভৎসভাবে বিভৎস ঘটনার রূপ এত বিভৎস ভারতবাসী দেখেছে। আজকে সারা ভারতবর্ষে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন, তীব্র আক্রোশ। এমন একটা সরকার, প্রধানমন্ত্রী বসে আছেন দিল্লিতে, যোগী আদিত্যনাথকে উনি মুখ্যমন্ত্রী পারিয়েছেন, ও শুধু সেখানে মুখ্যমন্ত্রিত্ব চালার নামে দাদাগিরি, গুন্ডারাজ, দুর্বৃত্তদেরকে প্রশ্রয় দিচ্ছেন। এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। রাহুল গান্ধীর এই উপর অগণতান্ত্রিক এবং এই যে বর্বরচিত আক্রমণ পুলিশকে দিয়ে করেছে, তার বিরুদ্ধে আমরা আজকে এখানে সত্যাগ্রহে বসেছি। ওদের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে আমরা ক্ষোভ জানাচ্ছি। নরেন্দ্র মোদীকে আমাদের ভাষা নেই ওনাকে নিন্দা করার জন্য। দিনের পর দিন ভারতবর্ষে উনি গণতন্ত্রকে হত্যা করছেন, গণতান্ত্রিক ওনার অঙ্গভঙ্গি, ওনার আচার আচরণ ভারতবর্ষ আজকে বিশ্বের কাছে নিচে নেমে গেছে। যে ভারতবর্ষে এমন একটা প্রধানমন্ত্রী বসে আছেন যার জন্য ভারতবাসী আজকে লজ্জিত, সারা বিশ্ব আজকে নিন্দা হচ্ছে। উত্তরপ্রদেশের ঘটনায় সারা বিশ্বের কাছে ভারতকে নরেন্দ্র মোদীর নিচে নেমেছেন। সারা বিশ্বব্যাপী হাতরাসের ঘটনার নিন্দার ঝড় উঠেছে। আমরা এখানে সেই জন্য প্রতিবাদে সামিল হয়েছি। কতক্ষণ আপনারা আমরা এখানে ঘন্টাখানেক, এক ঘন্টার নীরব সত্যাগ্রহে আমরা মিলিত হয়েছি। আপনারা জানেন, উত্তরপ্রদেশে হাতরাসে একটা 19 বছরের মেয়েকে দুর্বৃত্তরা ধানের ক্ষেত থেকে নিয়ে গণধর্ষণ করে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। রেজিস্ট করতে গিয়ে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে কি ঘটনা ঘটেছিল জবানবন্দি দিয়ে গেছে, যেটাকে ডাইন ডিক্লারেশন বলা হয়, সেটা রেকর্ড হয়েছে। সেটাতে পরিষ্কার হয়ে গেছে যে ওকে গণধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য উত্তরপ্রদেশের পুলিশ এই নির্যাতিতা মেয়েটার পরিবারের কাউকে ওর মৃতদেহ দেখতে দেয়নি। পুলিশ সউদ্যোগে তাদের অজান্তে এই মৃতদেহকে পুড়িয়ে ফেলেছে এবং সেটার একমাত্র উদ্দেশ্য খুন এবং ধর্ষণের যে প্রমাণ, সেটাকে বিলোপ করার জন্য পরিবারের কাউকে সেখানে যেতে দেয়নি। নিয়ম হচ্ছে পোস্টমর্টম করার সময় নিকট আত্মীয়কে ডেকে এনে তাকে রাখতে হয়। তার কোনো অভিযোগ আছে কিনা, তার কোনো বক্তব্য আছে কিনা। একটা পোস্টমর্টম হলে পরে নির্যাতিতার আত্মীয় স্বজন যদি মনে করে আমরা স্যাটিসফাইড না, সেই ডেড বডি রাখতে হয়। তাদের ডিমান্ড করলে আবার আরেকটা বোর্ড দিয়ে সেটাকে এক্সামিন করা হয়। কোনো কিছুর সুযোগ না দিয়ে শুধু দুর্বৃত্তদেরকে বাঁচানোর লক্ষ্যে ওদের মা বাবা ভাই বোন কাউকে যেখানে দাহ করছে সেখানেও যেতে দেয়নি। বারবার চিৎকার করেছে, মিডিয়া কভার করেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে আমাদের মেয়েটাকে পুড়িয়ে ফেলছে, আমাদেরকে দেখতে দিচ্ছে না। কিন্তু পুলিশ এবং দেখতে তো দেয়নি। দেখা গেছে উত্তরপ্রদেশের পুলিশ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্যাতিতার মা বাবাকে হুমকি দিচ্ছে মিডিয়ার কাছে মুখ না খুলতে, সত্য ঘটনা না বলার জন্য। उत्तर प्रदेशनि योगी हाबुनि अमहाय पार्टीमुनो नासिरजागै तै राहुल गांधीनि साखाव जे खायजाखा आबुनो सेलांजागै खरां दिसावै तांसालो उबाग राखर आगुनि प्रदेश कांग्रेस भवन बसखांगो सत्याग्रह आसुकलायखा कांग्रेस बदलनि आदं रक तै सामं खायनाय र तांसारो हायनो हाय हास्टेन लुकुरक थांफाय ख्लाय माने बागै माखं करक चालुखाय रिजाखा
हागतर गनांगै बेमो कोरोना भाइरासनि जारै खलबजाकमानि हास्तेते फादार हास्तेवा थांलाय सुनि जत सेब्रक आबोबाय जुदा जुदा जोंजालो क्लाइमानि तंगसं लोकरनि सिमी फादार हास्तेनि सामं क्लाइनाय रक जोंजालो क्लाइमानि हास्तेनि लोकरकते फादार हास्तेवा सागनानै थांजाकते कुजुग्रोंनि बागै फादार हास्तेवा थांनाय रक हाबुनि जुबासुबाय फादार हास्तेवा तंनायरनो हास्तेवा फिरगैबो तुबुजाखा सालकलग्रंबै हास्तेनि मालखं कलमनि सेब खलबजाक तंमानि तांसालो जेंजाखा डेमो मालखं कलमनि सेब थांलाय सुख्लायनायनि बागै मुबाग्राखर आगुनि रेल स्टेशनाव नखा अमहाइके मालखं कलमनि सेब तेसा रिजामाबाय बररनि बिसिंग तंथकजाकमानि সারা পৃথিবী জুড়ে যে দীর্ঘ মহামারী শুরু হয়েছে সেই হিসাবে আমাদের গভর্নমেন্ট এবং আমাদের রেল মানে এই পরিষেবাটা কিছুদিন বন্ধ রেখেছিল মানে প্রায় 6 মাসের মতো। তারপরে সাধারণ মানুষের চাহিদা এবং গভর্নমেন্টের চাহিদা অনুযায়ী আবার রেল চেষ্টা করছে নতুন করে পরিষেবা শুরু করার, এবং সেটা আজ থেকে 5 তারিখ থেকে শুরু করেছে। অলরেডি আমরা গাড়ির মুভমেন্ট শুরু করে দিয়েছি। সকালবেলা ধর্মনগর থেকে 6টার সময় গাড়ি এসছে, অলরেডি পৌঁছে গেছে আগরতলা, আর একটা গাড়ি সাবরুম থেকে আসছে, মানে কিছুক্ষণ 10 মিনিটের মধ্যে আশা করি ঢুকে যাবে। পরিষেবা এখন আস্তে আস্তে নর্মাল হওয়ার চেষ্টা করছি, এবং যে গাইডলাইন এবং গাইড ম্যাপ আমাদের দিয়েছে রেল সেই হিসাবে আমরা যথাযথ পালন করার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা মানুষকে যে সহযোগিতা বা হেল্প করা প্রয়োজন সেভাবে করছে, এবং আমার লোকাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট তারাও যথেষ্ট সাহায্য করার চেষ্টা করছে। তো কতদিন পরে আপনার পুনরায় ট্রেন চলবেন আজকে? আমি তো মাসে 2-3 আসি। তো এবার কতদিন পরে আবার পুনরায় আবার ট্রেনে যাতায়াত করবেন আপনি? এটা আমি নিশ্চিত নাই, আমরা গ্যারান্টি নেই আমার কবে আসবো। হ্যাঁ, লকডাউনের পরে আর প্রথম আসলেন। তো আগে কিভাবে চলাফেরা করতেন বা চলাফেরা করতেন? ট্রেনে তো আসা যাবো বা ট্রেন বন্ধ থাকার পরে কিভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পরে আজকে প্রথম আসলাম। আচ্ছা, তো বাইরে রেখেছিলাম ট্রেন, যে আজকে ট্রেনে 5টা-15 মিনিট চলে গেছে, আমি এখনো যেতে পারিনি। তো লকডাউনের পরে লকডাউনের সময় কিভাবে চলছিল? তো বাইরে নেক্সট কমান্ডো। তো তখন কিরকম অসুবিধা হতো আপনাদের? আর অসুবিধা তো বিশাল অসুবিধা। বাট আপনাদের যে লোকাল ট্রেনটা যদি প্রতিনিয়ত চলে তাহলে আপনাদের সুবিধাটা কীরকম সুবিধা হবে? আমাদের তো সুবিধা তো ট্রেনের সবচেয়ে সুবিধা, ট্রেনই সবচেয়ে সুবিধা আমাদের, বাইরে ট্রেনে আমাদের ভালো সুবিধা। আজকে কীরকম লাগছে যে এতদিন পরে আবার পুনরায় ট্রেন? খুব ভালো লাগলো। এতদিন কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল বা কি অনুভূতি ছিল, আর আজকে কীরকম লাগছে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি সকালবেলা আমরা আজকে যখন রেল চালু হলো শুনলাম, তো সকালবেলা আমরা প্ল্যান করলাম যে পাতাবাড়ি থেকে একটু ঘুরে আসি। তো সকালবেলা উঠে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিই বাড়ি থেকে। সকালে অটো করে এসে স্টেশনে এসে আমরা ট্রেন ধরি। তারপর সকালবেলা আমরা উদয়পুর যখন পৌঁছি তখন মাতাবাড়ি একটু দর্শন করে আমরা কিছুক্ষণ ওইখানে কাটিয়ে তারপর আমরা রিটার্ন করি। তো হ্যাঁ, অনেকদিন বন্ধ ছিল, তার জন্য অনেকটাই চাপে ছিল। আমরা বাড়ি বা কোথাও ঘুরতে, লোকাল ট্রেন তো এটা, তো ত্রিপুরায় কোথাও যেতে পারছিলাম না, অসুবিধা হচ্ছিলো অনেকটা। বাসও কম ছিল, বাসে তো ভাড়াটা অনেক বেশি। ট্রেন হ্যাঁ, যেহেতু এখন ট্রেন প্যাসেঞ্জার কম বা কোনো রিজনে তারা ডাবল ভাড়া নিচ্ছে, ডাবল থেকে বেশি নিচ্ছে। তো এইটা একটু তো আগে এটাও তো কম করলে বেটার হবে, সহজের সুবিধা হবে আর কি এটা। তবে ট্রেনটা চালু হওয়াতে আপনাদের হ্যাঁ, আমরা খুবই আনন্দিত এটার জন্য যে এতদিন আমরা যে অসুবিধাগুলো সম্মুখীন করছিলাম ট্রেন চালু না থাকাতে, তো এখন হয়তো এটা অনেকটা আমরা আমাদের সুবিধা করবে এটা কাজে কর্মে যাওয়ার। হ্যাঁ, অনেক জায়গায় আমাদের ত্রিপুরাতে অনেক জায়গায় আমাদের যেতে হয় প্রায় সময়, ওইটা বাস বা অন্য কোনো ব্যবস্থা আমাদের খুব জটিল ব্যবস্থা, সব ট্রেনটা আমাদের অনেক সুবিধা করে। তো এখন এটা চালু হতে আমাদের অনেক ভালো হয়েছে। 살그등문이 울러 말콩 컬럭 하스테부테시 하이노하이 로크오니 비싱고 셰브리자 마나티 말콩 컬럭니 컬럭샤 아도노 승자게 버샤가 하봉니 저도 게롱 라이더 사클레자마롱노 마니머니 비싱니노 탕라이슈 카이장라이히네 तादो लाइ थांमानि उलो रों सुनारनि कक्नो वानसिगे रों तांबेदेकनि बुखाखै दागि मुंगि जाकमानि उलो तिनि सिमि रोंनो फियाबो दिजाखा तादो लाइ थांमानि उलो रोंनकनि रों सुनारनि कक्नो वानसिगे रों तांबेदेकनि बुखाखै दागि मुंगि जाकमानि उलो तिनि सिमि रोंनकनो फियाबो दिखा रोंनक फियाग जाकमानि दै उमाकान्त इंग्लिश मिडियाम रोंनकनि फ्रंनाय बक्रक साका रों तांबेदेकनि गाइडलाइन दै नासिगै 50% रों फ्रंनाय दै 50% रों स्रंनाय रखना तुई तिनि सिमिने रों नकनि परिमल चेंगरिका हनै आबोनि बिसंग तंगो रोंरेम चुकुतै रोंरेम जिनि सिमि नतंनाय आबरकनो तुई सिमिसे रों नक फियाग जागो हनै 5 তারিখ থেকে আমাদের হায়ার অথরিটি আমাদের ইনস্ট্রাকশন আছে যে আমাদের স্কুল শুরু হবে, বাচ্চাদের
যদি স্কুলে আসতে হয় তাদের কনসেন্ট নিয়ে আসতে হবে গার্জিয়ানদের। এবং যদি কোনো সমস্যা থাকে, কোনো যদি ডাউট থাকে, কনফিউশন থাকে, সেই ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে এসে বাচ্চারা। টিচাররা আছে আমাদের বলা হয়েছে 50% টিচার এখানে প্রেজেন্ট থাকতে হবে স্কুলে। সে অনুযায়ী আমাদের টিচার সবাই আছে, 50% টিচার। এবং সব কিছু আমরা অ্যারেঞ্জ করে রেখেছি। স্যানিটাইজার, যেটা বাচ্চারা আসলে পরে স্যানিটাইজ করতে হবে, হ্যাঁ, তো থার্মাল স্ক্যানার মেশিনটা আমাদের অ্যারেঞ্জ করা আছে, ঠিক আছে। আর সব কিছু ব্যবস্থা আমরা করে রেখেছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে কোনো স্টুডেন্ট আসেনি আমাদের স্কুলে। কারণ সবাই তো নিশ্চয়ই বাচ্চাদের কথা মানে একটু চিন্তা করবে, হ্যাঁ, যে তাদের সুরক্ষার কথা চিন্তা করবে, যে আসলে পরে হতে পারে এখানে একটা বিপদের ব্যাপার আছে, হ্যাঁ। আপনারা এদিকে টিচাররা বা আরও যারা শিক্ষক শিক্ষিকারা আছে সবাই এসছে? হ্যাঁ, আমাদের 50% আমাদের রোস্টার ডিউটি করা আছে, 50% টিচার আজকে প্রেজেন্ট আছে স্কুলে। এখন সবাই রেডি, আমরা সব কিছু রুটিন করে আমরা সব কিছু মানে ব্যবস্থা করে রেখেছি, যাতে স্টুডেন্ট আসলে পরে যাতে কোনো কনফিউশন থাকলে আমরা টিচার অ্যালট করতে পারি অ্যাটলিস্ট। স্কুল তো আমাদের খুলোই ছিল, শিক্ষকরাও আসতেন, বিভিন্ন কাজ আমরা করতাম। আজকে থেকে একটা নতুন আঙ্গিকে একটা শুরু হয়েছে, সেটা হলো ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যে বাচ্চারা আছেন সেই ছাত্রদের গার্জিয়ানরা যদি কোনো কনসেন্ট দেয় যে স্কুলে আসতে, স্কুলে এসে কিন্তু নর্মাল বা রেগুলার ক্লাস হবে না। সেটা হলো যে যেই সাবজেক্টটা বা যেই সাবজেক্টের যে টপিকটা বা বিষয়বস্তুটা কোনো ছেলের বুঝতে অসুবিধা, সেটা সে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাদের থেকে বুঝে যায়। এবং তাকে অবশ্যই আসতে হবে তার পিতামাতা বা অভিভাবকের সম্মতিসূচক পত্র। তো আমাদের তো অনলাইন ক্লাস অনেক দিন আগে থেকেই চলছে। আমরা বিভিন্ন টপিকের বিভিন্ন প্রশ্ন উত্তর সবগুলি সেখানে দেওয়া হচ্ছে। সমস্ত ক্লাসের গ্রুপ আছে, সব টিচারদের সঙ্গে, সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তাদের এই স্মার্টফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সংযুক্ত আছে, সেই মোতাবেক হচ্ছে। তার তদুপরিও যদি সেইগুলির থেকে তারা কোনো টপিকে বুঝতে না পারে, সেই টপিকগুলি তারা এসে সংশ্লিষ্ট শিক্ষকদের থেকে তার ডাউটটা ক্লিয়ার করে দেবে। সেই পদ্ধতিটা শুরু হয়েছে। আজকে আমাদের মাত্র 4 জন ক্লাস 9-এর এসেছিল, ওদেরকে তারা যথাসম্ভব আর আমাদের শিক্ষকরাও এসছেন। 50%-এর উপরেই হবে, কারণ আমাদের 31 জন শিক্ষক, 16 জন এসছে। এখন কত পার্সেন্ট হয় ধন্যবাদ স্যার। सारकोदोंमोन उलो रोंस्रोंनाय रखनो तुइ बरकनि बुमा बफा तबै फाइका बरकनि साजोक साजरा न तबै फाइमानि उलो बरकनि खोक्ति साइमानका रों नक फियक जाकनि बागै बेलायनि बरक तंथ जाका हनै रोंनगो बुसारकनो बय याफै रह जाकमाने तुइ रोंस्रोंनाय रखनि बुमा बफा साका कक्थना रखनो ছেলেকে নিয়ে কী রকম অনুভূতি হচ্ছে সেটা যদি বলেন। বলতে ভালো, এমনি ভালোই লাগছে ছেলে নিয়ে এত মাস করে স্কুলে এসে। তাছাড়া স্যার সঙ্গে কথা বলছি যে স্কুলে পাঠাইলে কোনো সমস্যা হবে কিনা। স্যার তারা নিজেই কইল যে স্কুলে পাঠাইলে গার্জেনের বনসই দিয়ে স্কুলে পাঠাইতে হইবে, কারণ এটা কোনো রিক্স হইলে কোনো স্কুলে কোনো কিছু দায়িত্ব নিত না, গার্জেনের হচ্ছে সব কিছু। সেই ভয়ে তো কোনো গার্জেনে স্কুলে পাঠাইতো না। আরও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে দেখছি যে স্কুলে বাচ্চারা পাঠাবো কিনা, বনসই দিয়ে কোনো গার্জেনে স্কুলে পাঠাবে না। ওখানে মানে কী কমো আমি বুঝতে পারছি না। বিগত 6 মাস পরে মনে হয় স্কুলে আসা, কি বলবেন বিষয়টা নিয়ে? আমার কিছু বলার নেই। আজকে কেন আজকে রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার জন্য ক্লাস 9-এ পড়ে বোর্ডে পরীক্ষা দেবে, তারা বোর্ডে জমা দিয়েছি। আমার নাম অন্তরিক রায়। বাবার নাম চিরঞ্জন রায়। কোন স্কুল? উমাকান্ত একাডেমি ইংলিশ। আজকে বিগত 6 মাস পরে স্কুলে আসা,
কীরকম লাগছে তোমাদের? ভালো লেগেছে। আমি তো আসলে স্কুলের ইয়েতে আসে না, আমার ওই ক্লাস 9-এর যে রেজিস্ট্রেশন এটার ইয়ের জন্য আসা। এতদিন পরে এসে স্কুলকে খুব মিস করা হয়। বন্ধু বান্ধব? হ্যাঁ। পড়াশোনা কীরকম চলছে? পড়াশোনা ভালো চলছে, যা মানে অনলাইনে যা পাওয়া যাচ্ছে। স্কুলে আসবে কবে থেকে? স্কুলের সব নর্মাল হবে, কারণ কি মানে যখন সিচুয়েশন নর্মাল হয়ে যাবে তখনই আসা হবে। কি নাম? শুভম দাস। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। আজকে স্কুলে এসে কীরকম লাগছে? স্কুলে এসে তো খুবই ভালো লাগছে, অনেক দিন ধরে আসা হয়নি, 6 মাস ধরে বাড়িতে বসা, স্কুলেরও তো একটা মানে আসা যাওয়া হয় না। আজকে এসে খুবই ভালো লাগছে, টিচারদের সাথে দেখা টেকা হচ্ছে, ওদের সাথে কথা বলা হচ্ছে, মানে খুবই ভালো লাগছে। এখন তো মানে কী বলবো, বন্ধু বান্ধবদের খুব মিস করো? বন্ধু বান্ধবদের তো খুবই মিস করি। আচ্ছা, পড়াশোনা করছো? হ্যাঁ করছি। স্কুল কবে আসবে? স্কুলে কবে আসবে ওটাই তো যে বললো যে স্কুলে তো আসতে হলে যে গার্জেনের বন্ধ দিতে আসতে হবে, তো এরকম করে তো কোনো গার্জেনই মানে ওদের কেউকে ছেলেকে স্কুলে পাঠাবে না। তো এখন যদি গার্জেন যদি বলে তাহলে আসবো, না হলে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হলো নাগের মডার্ন। বাবার নাম? সঞ্জু দাস। দিদি, আজকে স্কুলে কি জন্য আসা? আজকে রেজিস্ট্রেশন জমা দেবো, তারা আমার বোর্ডের পরীক্ষা লেগে রেজিস্ট্রেশন জমা দেবো। আর এখন তো স্কুলের এখন তো কইতেছে যে স্কুলের ইয়ে জমা দিতে, আরে বনশই লাগবে, এটা শুনতেছি। এখনো তো আমরা তাছাড়া এখন ইয়েও কইছে না, এখনো ছাত্ররা দেখি না কি। আপনার ছেলে পড়ে না? ক্লাস 9-এ পড়ে। তো স্কুল তো আজকের থেকে শুরু হয়েছে, তো আপনারা কি পাঠাবেন স্কুলে? এখন দেখি তো, আমারও তো বাড়িতে গার্জেন আছেন, যে কি যদি কয় বংশই দিতাম তাহলে তো আমরা শিওর করতে পারি না। সবাই যদি দেয় মনে করি তোরা বংশই দেওয়া, তাহলে দিব, নাহলে যা আমরা এখন তো গার্জেন, এখন যে একটা রোগ বাইরেছে এখন তো দিতেও তো ভয় করে। এখন দেখি না কি করা যায়। Corona virus ni jero rung nogo rung sungnai rok ni bagui phiok jaka abo busu jorati samungo nangno abon tabung nai thek layo. Uttor Pradesh hat raso pati munoti khadamuni samungbuta yagon harka haste gnagoi okhadamun punutani phaimandaka Srinagar Wanjipuri hodani luajumuni bisintike tini khlajaka osamungbutaro motoristan amchayo. Uttor Pradesh hat raso pati munoti khadamuni samungbuta yagon harka haste gnagoi okhadamun punutani phaika Srinagar Wanjipuri hodani luajumungbai khadamungo phai samungbuta yagon harka motoristan amchayo. Buri motani bukhati kisa kok khurchajaka Wanjipuri hodani bukhati sajaka Uttar Pradesh kare hakatar gnangoi hasebo juda juda thayo khadamu samungbuta yagon hajaka asuk simiya opati mungo pati mani jagulo haseti hapangni naimu thangrok kokmutui Wanjipuri hodani bukhati sajaka borok samung tisaka pati mungo kringjak tongnai rokno dakti no rombui borokno majrari nan ongthong Rompe jakna jakni bisingo je borok kathang tongo borokno tei hasteo omhai pati mungo kringjak sikla rokno naitogoi majrari nani ongthong hnai abono karebo melagor thana amchayo pati mungo tuibo saka khadamung tei nastung phunukam borok aboni logibo mochongmoni amchayo mombati sogoi jati musungai lahar himboto khlaidaka ojorani bisingo haste pati mungo tui khaka hamni bisingti saka abono kari tabo ungtong jorano tui kokthumna saka Srimanto Dev সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে মানে ত্রিপুরা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নারী ধর্ষণ, নারী নির্যাতন, খুন-খারাপি বেড়েই যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন সম্প্রতি উত্তরপ্রদেশের হাতরাস গ্রামে যে 19 বছর বয়সের জৈনিক যুবতী নরপশুদের দ্বারা 4টা মানে হিন্দু উচ্চবর্গের হিন্দু নরপশুর দ্বারা অত্যাচারিত হয়েছে গত 14ই সেপ্টেম্বর। এবং গত 29শে সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যুবরণ করেছে অসহ্য যন্ত্রণা। এবং তার এই মৃতদেহ পরিবারের হাতে না দিয়ে সেটাকে পুড়িয়ে ফেলা হয়। এবং তার কীভাবে ধর্ষিত হলো সেই সংবাদটুকু পর্যন্ত সাংবাদিকরা গ্রহণ করতে পারছে না, সংগ্রহ করতে পারছে না। কোনো আইনজীবী সেখানে যেতে পারছে না, বাধা দেওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে ওটা মেয়ে ধর্ষিত হয় নাই, কিন্তু দর্শিতার মুখে জবান দিয়ে গেছে, এটা আমাদের সঙ্গে রেকর্ড আছে।
আমরা চাই, আর এইটার সঙ্গে আমরা দেখছি, আমরা এই যে সম্প্রতি শুনছেন মেলা ঘরে চন্দুলের ওই আপনার কুকিয়াছড়া গ্রামে একজন জনজাতি মহিলা, তাকে এক নরবসু পাড়ারই মামুন হোসেন কে অত্যাচার করে মানে তাকে মেরে ফেলার উপক্রম করেছিল। ভদ্রমহিলা কোনো মধ্যে বেঁচে তখন মেলাঘরে মৃত্যুর সঙ্গে পাজা লড়ছে। তারও কোনো সুষ্ঠু বিচার পাবো কিনা সন্দেহ। এর মধ্যে আবার এই বিহার রাজ্যে গোয়াতে আর এক মেয়ে ধর্ষিত হয়েছে, যুবতী, সে আত্মহত্যা করেছে। তাছাড়া এই যে গত আপনারা দেখছেন মার্চের 12 তারিখ মোহনপুরের মন্টিদেবের কথা অবশ্যই আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। তার জন্য যেদিন ওকে পুড়িয়ে হত্যা করা হলো, তারপর এই পরের দিন 13 তারিখ আমরা মহিলার মেয়ের বাড়িতে গিয়েছি রাঙ্গাছড়াতে। তারপর মোহনপুরের থানাতে আমরা বড়বাবুকে বলে এসেছি ওটার সুবিচার চাই, আমরা তদন্ত চাই, দোষীকে শাস্তি দাও। তারপর 20 মার্চ আমরা ডেপুটেশন দিয়েছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের কাছে যে আমরা দোষীদের বিচার চাই, শাস্তি চাই। কোনো শব্দ নাই। যাকে ধরা হয়েছে ও আরও দুজনের নাম বলেছে, ওদের ধরা হচ্ছে না। ওটা কি কোনো রাজনৈতিক রং আছে নাকি কোনো প্রভাবশালী ব্যক্তি, আমরা কিছু বুঝতে পারছি না। আমরা ওগুলো শুনে বসে থাকবো নাকি? আমরা মানুষ তো একটা। এর মধ্যে আবার একটা নাবালিকা বললো বামুটিয়া বিধানসভা কেন্দ্রে, এটা তো আপনারা শুনেছেন নাকি? সবাই আপনারা জানেন, কিন্তু কোনো বিচার নাই, তদন্ত নাই। একটা আওয়াজ করা যায়, এটা কি মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হচ্ছে? আমরা নারী জাতীয় এগুলো আমরা সহ্য করতে পারবো না। আমরা চাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই এগিয়ে আসুক এবং এই সমস্ত ধর্ষণ কাণ্ডের জন্য যেই উপকরণগুলো আছে ওগুলো তারা আরও উৎসাহ দিচ্ছে। মদের দোকান খুলছে, এই ড্রাগের সব ব্যবসা হচ্ছে, কোনো ধরা হচ্ছে না, টাকা দিলে ছাড় পাওয়া যায়। আমরা চাই এই সমস্ত বিজ্ঞাপন, অশ্লীল বিজ্ঞাপন যেগুলি ওই ধর্ষণকাণ্ডের সহায়ক বা এই সমস্ত নেশা সামগ্রীর বিরুদ্ধে সবাই গর্জে উঠুক, সকল শ্রেণীর মানুষ গর্জে উঠুক, আন্দোলন করুক। আর যদি ওদের যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক, বিচার। মন্ত্রী অকারাবাই মালায় কাইছি সানমুং ব্লাই আফরমানাতে ককথমনি গতমুখলাইকা প্রদেশ কংগ্রেসनि কাজखौ पीयूष कांति विश्वास मन्त्री अकाराबाई मालाय काइछि सानमुंनि ब्लाई आफरमानाते ककथमनाजों गतमुखलाइसाका प्रदेश कংग्रेसनि काजखौ पीयूष कांति विश्वास जे सानमुं तिसाका मन्त्री अकारेन्थानि अ सानमुंनो तमुं सुपुयाहिका असमतानि उलो कतर सभा खालायनो होनिसाका कংग्रेसनि काजखौ पीयूष कांति विश्वास ककथमनाजों बिसि থেকে साका अमहायजराव जत पार्टी मंगबा गोरोंजाक तंनाय रखना बरकना नायतोगै माजरा रनते कोरोना भाइरासनि बागै जों जरा तंमा रखना खरसावै साका कংग्रेसनि काजखौ पीयूष कांति विश्वास मन्त्री अक्रानो साका कोरोना भाइरासनो तीब कुचुक दरबारनगो काइसा मामला खालायजाका होनै पीयूष कांति विश्वास साका गुबै खाय नायतोगै मानजाकनि उलोनो कुचुक दरबारनगो मामला खालायजाका होनै आबा हासिनि बागै काहामिया आबा काइसा लासमा सिंजाचे मन्त्री अकाराबाई मालाय कक सामानि उलो ककथमनानि गतमुखलाय कংগ্রেসनि काजखौ पीयूष कांति विश्वास ककथमनानि साका বিরোধী দল হিসেবে আমরা চুপ থাকতে পারি। আমরা সরকারকে প্রয়োজনে বাধ্য করব। এমনিতে একটা কথা আমরা মাঝখানে টেনে রাখবো, বিরোধী দল হিসেবে রাজ্যে যা চলছে সর্বত্র আইন শৃঙ্খলা থেকে অর্থনৈতিক থেকে ডেভেলপমেন্ট কোনটাই আমরা অলরেডি সিদ্ধান্ত করেছি। আন্দোলন আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেমন আরম্ভ করেছি, রাজ্যের বিরুদ্ধে আমরা আরম্ভ করেছি। এই সরকারের পতন না হওয়া কংগ্রেসেরই আন্দোলন চলবে এবং এটা দিনের পর দিন তীব্রতর হবে যতক্ষণ পর্যন্ত না মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে যে কোয়ালিশন সরকার চলছে সেই সরকারের পতন। এই সরকার মানুষের স্বার্থে কোনো কাজে করছে না, বরঞ্চ নিজেদের স্বার্থে বিভিন্ন জায়গাতে কমিশন বাণিজ্য চলছে, আইপিএফটি বিজেপি দু দলের মধ্যে মারামারি চলছে, কোথায় গিয়ে ক্ষমতা দেওয়া আইন শৃঙ্খলার অবনতি করছে, থানায় গেলে নির্যাতিতাদের অ্যাওয়ার্ড মহিলাদের এফআইআর নথিভুক্ত হয়, পুরুষগুলো তাদেরকে অপমান করা হয়, যার ফলে অনেকে
হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এর মধ্যে মহিলা থানার ওসির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হয়েছে। নজির ঘটনা ঘটছে। তারপরে দ্বিতীয় নম্বর হল পিপিএল প্যাডিসিলেশন এবং মিউচুয়াল ইলেকশন। আমরা এটা স্ট্রংলি ডিমান্ড করেছি যে এখন প্যান্ডামিক সিজনে রাজনৈতিক কর্মকাণ্ড আরম্ভ হয়ে গেছে, ছাপ দেওয়া হয়ে গেছে, বিভিন্ন স্টেটে নির্বাচন হচ্ছে। সুতরাং আপনি নির্বাচন করতে বাধ্য না হয় আমরা অলরেডি করতে আমরা অলরেডি আন্দোলন করছি। উনি বলেছেন বিহার ইলেকশনের পরে উনি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে বিহার ইলেকশনের পরে রাজ্যে মিউনিসিপ্যালিটি এবং ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন। তারপরে এটা আমরা বারবারই করেছি, আপনাদের কাছে বারবার বলছি। কংগ্রেস কর্মীরা নেতারা যেখানে সাংগঠনিক কাজ বা মানুষের প্রয়োজনে আন্দোলনে সামিল হচ্ছে সেখানে আক্রমণ হচ্ছে, বিজেপির গুন্ডাদের দ্বারা আক্রান্ত। এবং আমাদের নেতারা যারা ইম্পর্টেন্ট লিডার কংগ্রেসের এক্স মিনিস্টার এক্স এমএলএ তারা যাতে এফেক্টিভভাবে কাজ না করতে পারে সরকারের বিরুদ্ধে আন্দোলনটা চালাতে না পারে তার জন্য তাদের সবাই দিনের পর দিন এবং এটার একটা উদ্দেশ্য আমাদের মুভমেন্টটাকে রেস্ট্রেন করে দেওয়া, বিজেপি গুন্ডাদেরকে লাগলে এড়িয়ে দেওয়া। আমরা সেগুলি ক্যান্সেল করতে বলেছি আমাদের পলিটিক্যাল লিডাররা, যাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে সেটা ক্যান্সেল করে। পঞ্চম, নরেন্দ্র মোদী সাহেব একের পর জনবিরোধী সিদ্ধান্তের পরে ভারতবর্ষের গরিব মানুষের সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের গরিব মধ্যবিত্ত ব্যবসায়ী সবাই আজকে বর্তমানে কিছু করে সেই ডিমনিটাইজেশন বলুন, জিএসটি বলুন, আনটাইমলি এবং অবৈজ্ঞানিকভাবে অজ্ঞতার কারণে যেভাবে আপনার আনলক ডিক্লেয়ার করেছে এবং পরবর্তীকালে একের পরে উনি মানুষকে বিভ্রান্ত করেছে। সবগুলিতে দেখা যাচ্ছে গরিবের উপর আক্রমণ, সাধারণ ব্যবসায়ীরা সর্বপ্রান্ত, কুড়ি কুড়ি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ভারতবর্ষের ৬২ উপরে শ্রমিক আছে কর্মহীন, যারা কাজের সঙ্গে জড়িত। সারা ভারতবর্ষে একটা অসহায়তার পরিবেশ, অনিশ্চয়তার পরিবেশ। তার মধ্যে এবং আগের যতগুলি সিদ্ধান্ত উনি নিয়েছেন সবগুলি সিদ্ধান্ত নিয়েছেন বড় বড় শিল্পপতিদের সাথে, যারা ওনাকে নির্বাচনে সাহায্য করেন, বিপুল পরিমাণ ফান্ড দিয়ে তাদের সাথেই সকলে। এবং এর মধ্যে ভারত সরকারের সম্পদগুলির যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলি প্রায় 95% বিক্রি করে দিয়েছে। কোনো রকমের টেন্ডার, কোনো রকমের বিরোধীদের সঙ্গে কোনো আলোচনা নেই। একা ওনার সিদ্ধান্ত নিয়ে ভারতের সরকারের সমস্ত প্রপার্টিগুলি বিক্রি করে দিয়েছে এবং সেগুলি আদানে, আম্বানি, ওনার প্রিয় বন্ধু শিল্পপতি যারা আছে তাদের হাতে অলরেডি তুলে দিয়েছেন। বাকি 5% সম্পত্তি আছে, উনি সেটাও চেষ্টা করছেন, সেটাও যেন কোনো প্রকার ওনার সম্পত্তি
tabho jarotoi kok tuma asukno olni bagoi naitene sirang jate TV channel no.